মুসলমানদের জন্য এটা বাপকা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপকা হিন্দুস্তান নয়, ওদের বাপকা পাকিস্তান। এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো আমরা খুব খুশি হতাম। এই ওয়াকাফ নিয়ে যান না করতে, ত্রিপুরায় করতে গেছিল, মেরে চামড়া গুটিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে করতে গেছিল, সব বন্ধ হয়ে গেছে, চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। লোকজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়া পতাকা খুলে রাজ্যের মধ্যে একটা জেলা থেকে একটা জেলা পলায়ন করতে হচ্ছে কেন? ইচ্ছা করে? ওদের আনন্দ হচ্ছে, পিকনিক করতে যাচ্ছে ওরা যারা পালাচ্ছে। কালকে নওশাদ সিদ্দিকীর যে সভাটা ছিল সেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ, ভাঙ্গর থেকে যে মানুষগুলো আসছিল তাদেরকে রাজ্যের পুলিশ কিন্তু বেধড়ক মার মেরেছে, তারা সবাই আসতে পারেননি। সিদ্দিকুল্লাহ সভা আয়োজন করেছিল, সেদিন বাসের মধ্যে প্রচুর ভাঙচুর করা হয়, হিন্দুদের দেবদেবীর ছবি খুলে নেওয়া হয়। সেদিন কিন্তু পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তো পুলিশ এই যে দুই রকমের ভূমিকা পালন করছে, এটার পিছনে মূলত কারণটা কি? এটা মূলত চাপে পড়ে করেছে, কারণ মমতা ব্যানার্জির সরকার এটা মুসলমানদের উপরে লাঠি চালাবে, এটা খুব একটা নয়। আবার এটাও ঠিক কথা যে তৃণমূলের সাথে থাকা মুসলমানরা হচ্ছে ভালো মুসলমান, তৃণমূলের বিরুদ্ধে থাকা মুসলমানরা হচ্ছে খারাপ মুসলমান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পিক অ্যান্ড চুজের রাজনীতি আছে। তো আমরা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কারুর না, না হিন্দুদের না মুসলমানদের, এই জায়গাটা স্পষ্ট হওয়া উচিত। মুসলমান সমাজের কাছে এটা স্পষ্ট হওয়া উচিত। গুলি করবে কে, বোম ছুড়বে কে? মুসলমান। কাউকে খুন করবে কে? মুসলমান। রাস্তার সাইকেলের দোকানে লিক সারাবে কে? মুসলমান। রিক্সা চালাবে কে? মুসলমান। ভ্যান চালাবে কে? মুসলমান। এরা হচ্ছে তৃণমূলের দুধেল গাই ভোট ব্যাংকের কথা বলছে। আবার ফিরাদ হাকিমের বাড়ির ছেলেমেয়েরা তারা পড়বে কোথায়? বাইরের দেশে। তারা পড়াশোনা কোনো মাদ্রাসাতে করে না। তারা সমস্ত জায়গায় ভালো ভালো স্কুল কলেজে পড়বে, বিদেশে থাকবে, সব কিছু করবে। মুসলমান সমাজকেই এই 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 ডিসক্রিপশনটা বোঝা উচিত। তারা না বুঝে পাগলের মতন এই সমস্তগুলো করে বেড়াচ্ছে। আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূল এদেরকে খেপিয়ে তুলে হিন্দুদের বিরুদ্ধে একটা পলিটিসাইজ করে একটা হিন্দু নিদান যজ্ঞের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি যেটা চাইছেন এটা করে তাদেরকে বিশাল একটা ক্ষমতাশালী মনে করিয়ে আলটিমেটলি এমন একটা সিচুয়েশন হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই ক্ষমতাটা থাকবে না, নিজে কন্ট্রোল করতে পারবেন না এদের। তাই এই পরিস্থিতিটা আস্তে আস্তে হবে। কারণ ইতিহাস সাক্ষী, এরা যখনই সংখ্যায় কম থাকে এরা খুব চুপচাপ নিরীহ হয়ে থাকে। সংখ্যা যখন এদের বৃদ্ধি পেয়ে যায়, যখন সংখ্যাগরিষ্ঠও হতে হয় না, নিয়ার অ্যাবাউট ওই মেজরিটি মার্কের কাছাকাছি হয়ে যায়, তখন এদের একদম নোক দাঁত বেরিয়ে পড়ে। তো ইতিহাস সাক্ষী যে আক্রমণকারী হিসাবে বরাবর এরা চিহ্নিত, আক্রমণকারী হিসাবে বরাবর বলছি এরা চিহ্নিত। আজকে মুর্শিদাবাদের ঘটনা বা অন্যান্য জায়গার ঘটনাগুলো দেখো তো, যেখানে যেই সমস্ত জায়গাগুলোতে আজকে 85% যেখানে শমশেরগঞ্জে ওরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা, সেখানে 15-16% হিন্দু আছে। আমি বলছি তোমাকে উল্টো দিকটা যদি বলি, আজকে ধরো বিভিন্ন জায়গা, পুরুলিয়া বলো বা ধরো তোমার বর্ধমান বলো, বাঁকুড়া বলো, এইসব জায়গাতে তো মুসলমানেরা অনেক কম, সংখ্যাগরিষ্ঠ। সেই জায়গা থেকে যদি পাল্টা রিটালিয়েশনের জায়গাটা শুরু হয়, সমাজে একটা অ্যাবসলিউট আনরেস্ট তৈরি হয়ে যাবে। দেখো, সরকার যদি সদর্থক ভূমিকা না পালন করে, সরকার যদি এই সমস্ত কিছুকে পারমিট করে, এবং পারমিট করে কি, সরকার পারমিট করছে, এটাকে বন্ধ করার যদি সরকার কোনো সদিচ্ছা না দেখায়, রিটালিয়েশন কিন্তু হবেই, এবং এটা কেউ রুখতে পারবে না। তখন গুজরাট দাঙ্গা নিয়ে এরকম এত কথা বলে, তো শুরুটা কিন্তু সাবরমতী এক্সপ্রেসে নিরীহ হিন্দুদের জ্বালানোটা দিয়ে শুরু হয়েছিল, বাদবাকিটা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী হয়েছে। মুজাফফরনগরের দাঙ্গার কথা বলে তো লোকে, শুরুটা কিন্তু ওই হিন্দুদের মারা দিয়েই শুরু হয়েছিল, নিরীহ হিন্দুদের জ্বালিয়ে পুড়িয়ে বাড়ির মেয়েদের রেপ করে শুরু হয়েছিল, বাদবাকিটা নিউটনের তৃতীয় সূত্র। আমি বলছি আজকের দিনেও নিউটনের তৃতীয় সূত্র সমানভাবে প্রাসঙ্গিক, এটা যেন কেউ না ভুলে যায়। সরকার যদি সদিচ্ছা না দেখায়, এর পাল্টা যদি এখন হওয়া শুরু হয়, তখন কিন্তু সরকারের হাতে কোনোটাই থাকবে না। কালকে সিদ্দিকুল্লাহ সভায় যে সমস্ত মুসলিমরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কিন্তু সেরকমভাবে কোনো বিক্ষোভ বা দেখা যায়নি যে পুলিশের সাথে দস্তাদস্তি হচ্ছে, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন লোকেদেরকে এদের দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত। কত বড় ক্ষমতা এদের! বলছে কলকাতাকে টাইট দিয়ে দেবো। সিদ্দিকুল্লাহ সভা থেকে দাঁড়িয়ে ওখানকার লোকজনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেরুয়া পতাকা খুলে দিচ্ছে, দেবদেবীর মূর্তির ছবি খুলে দিচ্ছে। এত বড় আস্পর্ধা!
ভারতবর্ষে থাকবে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি ভারতবর্ষ, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানদের জন্য পাকিস্তান। যেই সমস্ত মুসলমানেরা ভারতবর্ষে রয়েছেন, ভারতবর্ষকে সম্মান করে থাকতে হবে, হিন্দুদেরকে সম্মান করে থাকতে হবে। তা না করে এটা তোর বাপ চোদ্দ পুরুষের জায়গা নয়। ওই যে বলে না কিসিকে বাপ কা হিন্দুস্তান থরি, আমরা বলছি হ্যাঁ আমারা বাপ কা হিন্দুস্তান হ্যাঁ, মুসলমানদের বাপ কা হিন্দুস্তান নয়। মুসলমানদের জন্য এটা বাপ কা হিন্দুস্তান নয়, এটা তাদের ভালো করে বোঝা উচিত। ওদের বাপ কা হিন্দুস্তান নয়, ওদের বাপ কা পাকিস্তান, ওদের বাপ কা পাকিস্তান। তাও যারা এখানে আছেন ভদ্রভাবে দেশকে ভালোবেসে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে যারা থাকবেন তারা ঠিক আছে, এর বাইরে নয়। এত মাথায় তোলার কি আছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন আজকের এই সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি। এই ওয়াকআফ নিয়ে যান না, ত্রিপুরায় করতে গেছিল, মেরে চামড়া গুটিয়ে দিয়েছে। এই বাঁদরামও সব বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশে করতে গেছিল, সব বন্ধ হয়ে গেছে। চাপকে পিঠের চামড়া গুটিয়ে দিয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। গালে এক গাল দাঁড়ি থাকলে, মাথায় ফেস টুপি থাকলে, লুঙ্গি পরা থাকলে তাদের এক ধরনের আইন, আর হিন্দুদের জন্য এক ধরনের আইন, এটা হতে পারে না। পার্ক সার্কাসে যাও, গিয়ে দেখবে কেউ একটা বাইক বা স্কুটি চালিয়ে যাও, তুমি যদি হেলমেট না পরো তোমার ফাইন। ওদিকে একটা মাথায় একটা ফেস টুপি পরে কেউ যাবে, সে বাইক নিয়ে স্কুটি নিয়ে যাবে, তার কোনো ফাইন না। একটা ভারতবর্ষে দুই ধরনের আইন থাকবে কেন? আচ্ছা, মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী যখন সেখানে মোতায়েন করা হয়, বিএসএফের কাজ যখন সেখানে পৌঁছায় এবং সেখানে স্থানীয় বাসিন্দারা হাত জোড় করে তাদের জীবন রক্ষা করার তারা ভিক্ষা চাইছে, কিন্তু দেখা যাচ্ছে যে কুণাল ঘোষ বলছে যে বিএসএফের সহযোগিতায় নাকি সেখানে নাকি গণ্ডগোল বাদিয়েছে, তারা নাকি ইচ্ছা করে গণ্ডগোল করেছে, সেখানে তাদের সহযোগিতা নাকি বাইরে এখন সে পর্যন্ত প্রবেশ করে সেখানে গণ্ডগোল। না, সেটা যদি রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যাকেল না করতে পারেন, ওনার তো পদত্যাগ করে দেওয়া উচিত। আমার মনে হয় কুণাল ঘোষ সেটা ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বার্তা দিয়েছে যে তার প্রশাসন, তার ইন্টেলিজেন্স যদি এটা ফেলিয়ার হয়ে থাকে। আমি যদি কুণাল ঘোষের কথা যদি সত্যি ধরে নিই কুণাল ঘোষ পৃথিবীতে আজ অব্দি কোনো দিন কোনো মিথ্যে কথা বলেনি, কুণাল ঘোষের মতন সত্যবাদী মানুষ আজ অব্দি পৃথিবীতে কেউ জন্মায়নি, তাহলে হচ্ছে কুণাল ঘোষের কথা অনুযায়ী তো রাজ্য সরকারের ফেলিয়ার। সত্যি বলছি, আমরা সত্যি খুব খুশি হতাম যদি এই যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই যারা অশান্তি করছে বিএসএফ তাদের গুলি করে ঝাঁঝরা করে দিত। এই জেহাদিগুলোকে একদম ধরে ধরে একদম ওই পিঁপড়ের মতন টিপে যদি মারতো, আমরা খুব খুশি হতাম। চোখের সামনে না আমাদের যখন হিন্দু বাড়ির লোকজনদের খুন হতে দেখছি, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন খুন হতে দেখেছি, ওই মুখটা দেখলে না কপিয়েছে, যে ওই মুখের মধ্যেও পর্যন্ত কোপ মেরেছে, এটা দেখে চোখ বন্ধ করে থাকা যাচ্ছে না। একজন হিন্দু হিসাবে মাথা ঠিক থাকছে না, রক্ত গরম হচ্ছে, সবটাই হচ্ছে। আমি আবার বলছি, সরকার যদি এখনও সচেষ্ট না হয়, সদিচ্ছা যদি না দেখায়, রিটালিয়েশন ইজ দি অনলি ওয়ে আউট। 46-এর কলকাতার গ্রেট কলকাতা কিলিংসের যে স্মৃতি আমাদের এখন সবার, মানে আমরা তো চোখে দেখিনি, পড়েছি, শুনেছি, কিন্তু আমরা চোখের সামনে সেই জিনিস আবার তৈরি হচ্ছে, সেই জিনিস দেখতে পাচ্ছি। দেখো, যখন গ্রেট ক্যালকাটা কিলিংস হয়েছিল, কলকাতায় একটা গোপাল পাঠা ছিল, গোপাল মুখোপাধ্যায়ের নেতৃত্বে সেই সময় মোকাবেলা হয়েছিল। আজকে সার্বিক গোটা হিন্দু শ্রেণী, সরকার যদি সদিচ্ছা না দেখায়, এই হিন্দু বাড়ির প্রতিটা ঘর থেকে একটা করে গোপাল পাঠা বেরিয়ে আসবে। আচ্ছা, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ বলছেন যে এখনই যদি পদক্ষেপ না গ্রহণ করা হয় তাহলে কাশ্মীরি পণ্ডিতদের মতো অবস্থা হবে। এই পরিস্থিতিতে কতটা? দেখো, এক্সোডাস অফ দি কাশ্মীরি পণ্ডিতস আমরা সবাই জানি যে কীভাবে হয়েছিল। সেই একইভাবে এই যে মানে আমার বাবা কাকারা বলছিল যে এই বাংলাদেশে যখন এই পূর্ব বাংলা, এপার বাংলা ওপার বাংলার যখন এই যুদ্ধ 71-এ হলো, বহু মানুষজন তখন ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিল। তাও তো ধরো আজকের দিনে ভৌগোলিক অবস্থান হিসেবে দেখতে গেলে ওটা দুটো আলাদা আলাদা দেশ, সেখান থেকে এসছে। রাজ্যের মধ্যে একটা জেলা থেকে একটা জেলা পলায়ন করতে হচ্ছে কেন? ইচ্ছা করে? ওদের আনন্দ হচ্ছে, পিকনিক করতে যাচ্ছে ওরা, যারা পালাচ্ছে ওরা কি আনন্দ ফুর্তি করতে যাচ্ছে? ওইখানে যারা যারা যাচ্ছে সবাই বিজেপির ভোটার। ওখানে তো বহু মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে, বহু বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে তৃণমূলকে ভোট দিয়েছে, তাদেরও আজকের দিনে দাঁড়িয়ে বৈষ্ণবনগরে স্কুলটার মধ্যে বসে ওই ত্রাণের খিচুড়ি খেতে হচ্ছে। নিজেদের বাড়িঘর থাকা সত্ত্বেও স্কুলের ক্লাস ঘরের মধ্যে থাকতে হচ্ছে। নিজেদের বাড়ির দালান থাকা সত্ত্বেও
স্কুলের মাঠে বাড়ির ছেলেমেয়েদেরকে দৌড়ঝাঁপ করে বেড়াতে হচ্ছে। নিজের দেশ থাকতে, নিজের ঘর বাড়ি থাকতে ওই সমস্ত লোকগুলো আজকের দিনে যাযাবরের জীবন কাটাচ্ছে, রিফিউজির জীবন কাটাচ্ছে। এই পরিস্থিতি তৈরি করছে কে? এই রাজ্য প্রশাসন, এই মমতা বন্দ্যোপাধ্যায়। আর বারবার করে দাঙ্গা দাঙ্গা বলছেন না, এটা কোনো দাঙ্গা নয়, এটা একদম পরিকল্পনা মাফিক হিন্দু নিধন যজ্ঞ।